আর গলায় যদি বন্দুকও ধরো আমি বিজেপিকে ভোট দেবো, এই দেবো ভোট দেওয়ার কোনো প্রশ্ন আসছে না। কিন্তু পশ্চিম বাংলায় এই বিজেপিকে নিয়ে এসে যে চাষবাস করেছে তাকে ভোট দেবো কিভাবে? তৃণমূল কংগ্রেস তাকে বিজেপির বাড়বড়ান্ত তৃণমূলের জন্য। শুভেন্দু অধিকারী যেভাবে রাত দিন মুসলমানদেরকে গালিগালাজ করছে, কুকথা বলছে, শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার। আমরা ওয়াকাফকে বাঁচাতে রাস্তায় নামলাম, আমাদের নামে মিথ্যা মামলাতে আমাদের অনেককে জেল খাটালো ভাই মমতা ব্যানার্জি। যে শুভেন্দু অধিকারী আমরা হকের জন্য নেমেছিলাম, আর যে শুভেন্দু অধিকারী রাত দিন মুসলমানদেরকে গালিগালাজ করছে, শুধু তাই নয়, কলকাতা পুলিশের প্রাক্তন সিপি স্যার, নামটা কি ছিল, আর এর আগে যে সিপি স্যার ছিলেন ভুলে গেছিলাম, হ্যাঁ মনোজ বর্মা স্যারকে খারাপ ভাষায় গালি দিয়েছিল, খেয়াল আছে? তোকে জেলের মধ্যে রাখা দরকার ছিল, করেছে? করবে না। কারণ শুভেন্দু অধিকারীকে যদি ধরে জেলের মধ্যে রেখে দেয়, আপনাকে ভয়টা দেখা দেখে, আর আপনাকে ভয়টা না দেখালে মমতা ব্যানার্জির পকেটে ঢুকে থাকবে কি? এটা পুরো প্ল্যান মাফিক চলছে। এখন প্রশ্ন হচ্ছে এর থেকে উতরাবো কি করে সমস্যা থেকে, তাই না? সমস্যা থেকে উতরাবো কে? সব থেকে বেশি গাড্ডা এই মুহূর্তে যিনি ফেলেছেন আমাদেরকে, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি প্রমাণ দিয়ে দেবো। চোরে সারদার হাত থেকে বাঁচার জন্য কপিল সিব্বলজি অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে, ভালো করে বোঝার চেষ্টা করুন, এই চোরদেরকে বাঁচানোর জন্য অভিষেক মানু সিংভির মতো বড় বড় অ্যাডভোকেটকে দাঁড় করাচ্ছে চোরদেরকে বাঁচানোর জন্য। আর যেখানে পশ্চিম বাংলার 7 কোটির বেশি ভোটার, 10.5 কোটি মানুষের চিন্তা, সেই সময় আমি কোন উকিলকে খারাপ বলবো না, কিন্তু অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বলজিদের মতো সিনিয়র মোস্ট অ্যাডভোকেটদেরকে দাঁড় করাচ্ছে না। দেখুন, এর আগের একটা অর্ডার করেছিল, বা এটা আইন, আপনার নাম থাকবে কি থাকবে না এটা ডিসিশন কে নেবে নিতে জানেন? আমরা ভিডিও জয়েন্ট ভিডিও জানেন তো, ওটাই হয়ে গেছিল ইআরও, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশনের উপর। অসুবিধা নেই তো কারো? জেনে রাখা দরকার, আপনার ভোটার লিস্টে নাম থাকবে না বাতিল হবে, এটা কার উপরে নির্ভর করছিল? ইআরও, এই ইআরও বা এই ইআরওটা কারা? ভিডিও জয়েন্ট ভিডিও এই লেভেলের অফিসাররা। কার আন্ডারে ছিল? রাজ্য সরকারের আন্ডারে। কিন্তু উনি কালো জামা পরে সুপ্রিম কোর্টে গিয়ে এমন হম্বি তম্বি করলো, এখন পুরো ঘেটে হয়ে গেছে। কারণ ইআরও এই আরওরা যদি নাম ডিলিট করতো, পরে একটা অপশন ছিল ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, ডিএম এর কাছে আপনি ফার্স্ট অ্যাপিল করা, ওখানে যদি নাম ডিলিট হয়ে যেত, চিফ ইলেকট্রাল অফিসার, সেখানে গিয়ে আপনি অভিযোগ করতে পারতেন। এখন সব রাস্তা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে এখন বলছে শুধু বিচারপতিরা বলবে। বুঝতে পারছেন কি? 3টে রাস্তা বন্ধ করলো, কার জন্য বন্ধ হলো? ওই কালো কোট পরে সুপ্রিম কোর্টে গিয়ে হাত ছোড়াছুড়ি করার জন্য। উনি যদি না গিয়ে ওই অভিষেক মানু সিংভি বা কপিল সিব্বলদের মতো বা সিনিয়র মোস্ট যে অ্যাডভোকেট গুলো ছিলেন তাদেরকে দাঁড় করাতেন, আমার মনে হয় এই দিন দেখতে হতো না। এখন গাড্ডাই ফেলে দিয়েছে। কোথায় ফেলেছে? গাড্ডাই ফেলেছে। গাড্ডাই কেন ফেলেছে সেটাও মনে রাখবেন আপনারা। গাড্ডায় আপনাদের ফেলা হয়েছে, অনেক সময় দেবে রাস্তা খারাপ হয়ে গেলে কুচো দেয় না, ইট ভাঙা দেয় না, টেম্পোরারি ওই রাস্তাটাকে কি করার জন্য? সংস্কার, টেম্পোরারি সময়ের জন্য। মানে লোড গাড়ি যাবে, বড় গাড়িটা ক্ষতি হয়ে যেতে পারে, তার জন্য আপনাদেরকে ওই পুচো হিসাবে আজকে ব্যবহার করছে, ওই প্লেন করার জন্য। মুখ্যমন্ত্রী যাবে তার গদিতে, আপনাকে ওই গাড্ডায় ফেলে রাখার জন্য। বুঝতে পারছেন কি বলছি? এ কথা বলেই তো আমার উপর রাগ। ওটা তো পূরণ করতে হবে। তাহলে আমাদের করণীয় কি? খুব তাড়াতাড়ি, গতকাল কি আমার সাথে বেশ কিছু সমাজ সচেতন শিক্ষিত ইন্টেলেকচুয়াল পার্সনদের সাথে কথা হয়েছে। তারা ডাক দিচ্ছে
আমি তাদের ডাকে বলেছি সাড়া দেব। আমার মতো অনেকের কাছে তারা যাচ্ছে।